নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন আবার একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই আমি বলি, আমার গলার আওয়াজটা হয়তো তোমরা বুঝবে কিনা জানি না। আমি খুবই অসুস্থ। এই যে দেখতে পাচ্ছ, আমি ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি তেল, নুন, মানে ময়ম দেওয়ার জন্য ময়ম যা যা লাগে দিয়ে নিয়েছি। কিন্তু ভিডিও ঠিক মতন ছাড়া হচ্ছে না বলে আমাকে এই অসুস্থ নিয়ে ছাড়তে হলো। আমার ডাক্তারের ট্রিটমেন্ট চলছে। এতটাই অসুস্থ যে আমি কথা বলতে পারছিলাম না। টোটাল 3 দিন মতন কথা বলা বন্ধ ছিল। এই যে ময়মটা দেখো আমার ঠিকঠাক মতন হয়ে গেছে। এবার আমি ময়দাটাকে মেখে নেব। আজকে তোমাদের সাথে আমি চিকেন মোগলাই আর ওর সাথে তরকারি শেয়ার করব। এখনও আমি ভালো করে কথা বলতে পারছি না। কথা বলতে গেলে খুবই কষ্ট হয়, কারণ গলায় আমার ইনফেকশন হয়েছে। তার মধ্যে জ্বর আর একটু বমি হয়েছিল পরশু দিনকে, মানে 2 দিন আগে খুবই বমি হয়েছিল। বমি হওয়াতে গলা চিরে রক্ত বেরিয়েছে। সেতে আমার আরও প্রবলেম হয়ে গেছে। গলাটা এবার ইনফেকশন অত্যাধিক বাড়াবাড়ি হয়ে গেছে। গত বছরও হয়েছিল শীতের দিকে, ফেব্রুয়ারি মাসের দিকে, কিন্তু এবছর এতটা বাড়াবাড়ি। গত বছর তাও আমার 2 দিনে আমি সেরে গেছিলাম। এবছর আজকে 4 দিন পার হয়ে গেছে, 5 দিন চলছে, আমি সারিনি, এখনও সুস্থ হতে পারিনি। অনেক ওষুধ লিখেছে ডাক্তার। 1 সপ্তাহ চলবে ওষুধ, কিছু ওষুধ 15 দিনও চলবে, তারপরে আবার যেতে বলেছে। গলায় আমার মাঝে মাঝে এই প্রবলেমটা এখন দেখা দিচ্ছে। এই যে ময়দাটা আমার মাখা হয়ে গেছে ভালো করে। ময়দাটা আমি একটু ঠিক করে, একটু শক্তও না একটু নরমও না, ভালো করে মেখে নেব। তোমরা তোমাদের পরিমাণ মতো ময়দাটা নিয়ে নেবে। ভালো করে একটু মাখতে হবে। টনসিলেরও দুর্দান্ত মানে ব্যথা রয়েছে, এত যন্ত্রণা হয়। দুটোরই ওষুধ খাই, একটু কম থাকে আবার যেই। আর সারাদিন এত ওষুধ খেতে আর আমার ভালো লাগে না। সকাল থেকে সে ওষুধ দেখলে মনে হয় কান্না পায় আমার, কিন্তু কি করব, খেতে হবে। আর এত কড়া কড়া ওষুধ শরীরেতে আরও আমার খারাপ হয়ে যাচ্ছে। আমি খেতেও পাচ্ছি না ঠিক মতন, কারণ কিছু খেতে গেলে আমার গলায় জ্বালা করছে, যেহেতু গলায় ইনফেকশন হয়ে রয়েছে। জানি না পুরোপুরি কবে সুস্থ হব। তারপরে আবার আজকে সকাল থেকে দেখছি ঠান্ডার থেকে বুকে একটা খুব কষ্ট হচ্ছে। ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে আমার। তাই তোমরা যদি কিছু বুঝতে না পারো আমাকে ভুল বুঝো না, আমাকে ক্ষমা করো। আমি চেষ্টা করছি তাও দেওয়ার। ভিডিও না ছাড়লে আমার চ্যানেলটা পুরো বসে যাচ্ছে, সেই কারণে আমাকে ভিডিও দিতে হচ্ছে এই অসুস্থ শরীর নিয়েও। যে ওই জন্য আমার ডেলি লাইফের ভিডিওতে আমি ছাড়তে পারছি না, কারণ ওখানে আমাকে ভয়েসটা দিতে হবে ওখানেও, সেই জন্য। এই যে 2 হাত দিয়ে ভালো করে আমি ঠেসে নিচ্ছি। ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি আলাদা করে ময়দাটাকে মেখে রেখে দিয়েছি। এই যে এই মোগলাইয়ের যে পুরটা সেটা আমি তৈরি করে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি বড় সাইজের। যে যেরমভাবে পারবে ওরমভাবে কুচি করে নেবে। এর মধ্যে বাদ বাকি ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি। গাজর, গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি।
মানে একটু ঝিরি ঝিরি করে বাঁধাকপিটা দিয়ে দিলাম। আদা পেস্ট 2 চামচ, লঙ্কা পেস্ট। এবার এগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। রসুন পেস্ট দিয়ে দিলাম এখানে বড় চামচ 1 চামচ। ভালো করে সব উপকরণ মশলাগুলো একসঙ্গে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। এই মশলাটা যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, কষে যাবে, তখন এর মধ্যে মাংসটা দিয়ে দেব। এই যে দেখো, মাংসর যে একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেই টুকরো করা মাংসটা দিয়ে দিলাম। এটা কিন্তু আমি কিমাও পুরো করিনি, একদম ছোট ছোট করে নিয়েছি। এই মানে যেরকম পকোড়া করে সেরকম সাইজের। ভালো করে সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এবার একটু ঢাকা দিয়ে নেব। ঢাকাটা তুলে আবারও কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে একটু এই যে জল বেরিয়েছে, এই জলেই রান্নাটা কিন্তু হবে। প্রায় আমার হয়ে গেছে, এবার নামিয়ে ফেললাম। ওই কড়াইতে আমি তরকারিটাকে করে নেব। তেল দিয়ে দিলাম। ছোট ছোট করে আলু কেটে রেখেছি, সেই আলুটা দিয়ে দিলাম।
ভালো করে আলুগুলো ভাজা হতে দিলাম। আলুটা ভাজা হতে হতে আমি অন্য একটা কাজ আবার সেরে নিই। কথা বলতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু তাও বলতে হবে আর ভিডিওটাও ছাড়তে হবে, সেই কারণে করছি। টমেটোটা থেকে আমি দানা বের করে নিয়েছি। রসুন পেস্ট, পেঁয়াজ, আদা পেস্ট, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর সয়াবিন। এবার দিয়ে ভালো করে সব মশলার সঙ্গে কষে নেব। তোমরা চাইলে এই তরকারিটা শুধু আলুর তরকারিও করতে পারো। আরে রিমোটই খারাপ হয়ে গেছে। জল দিয়ে দিয়েছি, এবার এটা ভালো করে ফুটতে দেবো। ততক্ষণে ময়দাটা দেখে নেবো এটার কী পরিস্থিতি। এই যে দেখো, এটা একটু নরম হয়েছে মোটামুটি, মানে যেরকম দরকার সেরকম হয়ে গেছে। লেচি কেটে নিয়েছি, ওর ওপর দিয়ে আমি একটু তেল বুলিয়ে নিলাম। এবার আমি বেলে নেব। ভালো করে একটু বেলে নিচ্ছি, জানি কোনো দিক মোটা না থাকে। এগুলোর জন্য একটু বড় বেললি চাক্কি হতে হয়। বেললিটা, এই ইয়েটা, চাক্কিটা কিন্তু আমার কাছে যে বড়টা রয়েছে এখন বের করা সম্ভব না। এই যে এবার আমি তার ভেতরে যে পুরটা রেডি করব, এটা আমি কিন্তু এগ চিকেন মোগলাই করছি। ডিম, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে দিলাম। আর যে পুরটা তৈরি করেছিলাম সেটাও কিছুটা দিয়ে দিলাম। একটা গোটা ডিম দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা এইভাবেই তৈরি করব। এবার একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এই যে দেখো দুই পাশ কিভাবে মুড়ে দিলাম। আমি যতটুকু করার আমি ততটুকু করেছি। এই যে একটা আমি রেডি করে নিয়েছি। এই যে তরকারিটাও আমার হয়ে গেছে, দেখো কি দুর্দান্ত দেখতে হয়েছে সোয়াবিনের তরকারিটা। ব্যাস এবার এটাকে নামিয়ে নেব। এটা কমপ্লিট হয়ে গেছে। নামিয়ে রেখে আমি কড়াই বসিয়ে নেব আর একটা। একদম কষা কষা সোয়াবিন, উপর দিয়ে একটু সামান্য হাফ চামচ চিনি দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচ। হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। এই যে বাদবাকি আর পরেরগুলো বেলে নিচ্ছি। আবারও আর একটা তৈরি করে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। একই পদ্ধতিতে করে নিচ্ছি। দুদিকে ভাঁজ করে মুড়ে নিয়ে মাঝখানে পুরটা দিয়ে একটু হাত দিয়ে চেপে দিলাম, তাহলে ঠিকঠাক মতো পুরটা থাকবে। তুলে নিয়ে আর একটা পাত্রে রেখে দিচ্ছি। বেললিটার মধ্যে একটু পড়েছিল, সেই জন্য তুলে নিলাম। আর একটাও বেলা হয়ে গেছে, আরগুলো সবই মোটামুটি। এই যে দেখো, পরেরটাও ঠিক একইভাবে করলাম। এটাও তাই। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে প্রায়। আস্তে করে ধরে নিয়ে ছেড়ে দিলাম গরম তেলে, ভালো করে ভাজা হওয়ার জন্য। এই মোগলাই পরোটা কে কে ভালোবাসো খেতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমরা প্রথম দিকে হয়তো ভালো করে বুঝতে না পারলে আমাকে একটু ক্ষমা করে দিও, তোমাদেরকে আমার প্রবলেমটা বলেছি। আমাকে একটু সাপোর্ট করো, তোমরা সাপোর্ট না করলে আমি দাঁড়াতে পারবো না। একটু সাপোর্টের খুব দরকার। আমি অনেক কষ্ট করে এই ভিডিওটা করি, মানে শরীর অসুস্থ থাকার কারণেও, কারণ এইগুলো আমার করতে খুব ভালো লাগে সেই জন্য। এছাড়া কোনো ইয়ে নেই। আমি এটা মন থেকে করতে চাই। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, প্লিজ প্লিজ। একটু সাপোর্ট করলে আমি একটু উঠে দাঁড়াতে পারবো। ভালো করে চেপে চেপে ভেজে নিতে হবে। তেলটা কিন্তু একদম বেশি তেতে গেলে হবে না, তাহলে পুড়ে যাবে। যে দেখো আমার কি সুন্দর ভাজা হচ্ছে। বাদবাকি পরের গুণে এই একইভাবে ভেজে নিতে হবে, একই পদ্ধতিতে। একটু শেয়ার কমেন্ট করে জানিও অবশ্যই। আর লাইক, আর একটা যারা নতুন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটাকে।
আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে ভাজতে হবে। তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে, তারপরে কিন্তু আবার বেশি একদম ইয়ে করা যাবে না। এই যে দেখো আমার একটা ভাজা হয়ে গেছে, এর আগেও দেখিয়েছি, আগেরগুলো ভাজা কমপ্লিট। আর একটা ছেড়ে দিলাম, এই যে এটা হয়ে গেছে, এটা তুলে নিলাম। আরও একটা ছেড়ে দিলাম। আমার ছেলের এই মোগলাই পরোটা খুব প্রিয়, সেই জন্য পাগল হয়ে যাচ্ছে, মা কখন হবে কখন হবে, বাবা কতবার বলল। আমার কমপ্লিট মোগলাই পরোটা। এই যে সঙ্গে চাটনি করে নিয়েছি,